খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। আরবিতে খুব খেয়াল রাখতে হবে, দুইটা জায়গায় শুধু আমাদের ঠোঁটটা গোল হবে। কোনটা? এক হচ্ছে এই যে পেশ, আর এক হচ্ছে ওয়াও। এই দুইটা সময় একটা হরফ আর একটা হরকত, এর সময় উচ্চারণটা হবে কি? উচ্চারণটা করতে গিয়ে আমাদের ঠোঁটটা গোল করতে হবে। এখন আরেকটা হরফ আছে যেমন নুন। এখন নুনে কিন্তু যদিও আমরা ঠোঁটটাকে গোল করি, নুন হরফটার জন্য না। নুন হরফটাকে লিখতে গিয়ে পেশ ব্যবহার করা লাগে। যেমন নুন ওয়াও পেশ নু, নুন দুই পেশ নুন, নু নুন। ওটাকে যখন আমরা বলি নুন, তো পেশের কারণে আসলে ঠোঁটটা গোল হয়। তো নুন হরফটার জন্য না, বরং নুন হরফটাকে ভেঙ্গে লেখার জন্য বা পড়ার জন্য যেই শব্দটা আমরা ব্যবহার করি মুখ দিয়ে, সেটাকে পেশের জন্য গোল করতে হয়। এছাড়া আর কোনো হরফ উচ্চারণ করতে গিয়ে বা হরকত উচ্চারণ করতে গিয়ে কখনোই ঠোঁট গোল করা যাবে না, তাহলে সহি উচ্চারণটা হবে না। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ চু, যা জি জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এই যে ইয়ার উচ্চারণটাতে অনেকের কিন্তু একটু কষ্ট হয়। তা আমি আবার বলছি, ইয়া জবর ইয়া, ইয়া জের ই একটু চাপ দিয়ে, হামজা জের ই, আর ইয়া জের ই একটু চাপ দিয়ে। ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, আর ইয়া পেশ ইউ। তো ইয়া ই ইউ, আ ই উ। ঠিক আছে, হামজার ইয়ার পার্থক্য হয়ে গেল। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু। তো দদের উচ্চারণ যেমন মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতে গোড়ার সঙ্গে লেগে আওয়াজটা মোটা হবে। আর দালটা হবে জিহ্বার আগাটা উপরে তালুর সঙ্গে গিয়ে লেগে একটু চিকন হবে কিন্তু। তো দদ, দদ জবর দ বা দা যদি কেউ বলে ফেলে তাহলে কিন্তু হরফ চেঞ্জ হয়ে যাবে। দদ সবসময় মোটা, দাল সবসময় একটু পাতলা হয়ে যাবে। তো দ দুই দু। এরপরে কি? লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু। এই যে আওয়াজটা এখানে আমি মোটা করলাম, কারণ তা, তার সাথে তয়ের পার্থক্য করতে হবে। তা যদি হয় এরকম চিকন পাতলা, তা জবর তা, তা যে তি, তা পেশ তু। ত জবর ত মোটা, যেই মাখরাজ সেই মাখরাজ থেকে এবং আওয়াজটা মোটা হবে। ত জের তি, ত পেশ তু, এভাবে মোটা করে।